নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতাও চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সাথে তারা দফায় দফায় বৈঠক আলোচনা সবই চালিয়েছে সমান তালে। 2021 সালের ডিসেম্বরে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপি এ নিয়ে ক্ষমতাসীনদের চাপে রেখে দাবি আদায়ের চেষ্টাও করেছিল তখন। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর সদ্য মার্কিন নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও দলীয় কর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়। এদিকে সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাকে ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলছেন মার্কিনিরা বাংলাদেশ নিয়ে দ্বিচারিতা করছে। একদিকে বন্ধুত্বের হাত বাড়ালেও নিষেধাজ্ঞা দিয়ে সে পথ রুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। একটা কথা বলে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নাই, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাজেই জেনারেল আজিজকে হঠাৎ একটা সেনাবাহিনীর প্রধানকে হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়া, এটা কোন নীতিতে পড়ে? তারপর আবার বাংলাদেশের তাদের বন্ধুত্ব করতে চায়। যে সমস্ত দেশ গণতন্ত্র, মানবাধিকার সব ক্ষেত্রেই একটা প্যারামিটার ভালোর দিকে যায়, সেইখানেই তারা এইরকম দ্বৈত নীতি অবলম্বন করে। তার মতে বৈদেশিক নীতির ক্ষেত্রে সবসময় নিজেদের স্বার্থে অনড় থাকে যুক্তরাষ্ট্র। তাদের দেশে তো আসলে মানবাধিকার নাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।